ধরুন আপনার সামনে দুইটা রাস্তা আছে। এক রাস্তায় আপনি অন্ধভাবে ট্রেড করবেন, ইন্ডিকেটরের উপর ভরসা করবেন, ইউটিউব দেখে দেখে সিগন্যাল ফলো করবেন, আর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। অন্য রাস্তায় আপনি মার্কেট পড়তে শিখবেন, বড় ট্রেডাররা কিভাবে ট্রেড করে সেটা বুঝবেন, আর আপনি ধীরে স্থিরভাবে কিন্তু নিয়মিত লাভ করবেন। আপনার সিদ্ধান্ত কোনটা? যদি দ্বিতীয় রাস্তাটা বেছে নেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজ আমি এমন কিছু শেয়ার করব যা প্রফেশনালরা জানে কিন্তু ইউটিউবে এটা নিয়ে কেউ খোলাখুলি আলোচনা করে না। এই ভিডিওটা আপনার চোখ খুলে দিতে পারে, তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। বাইনারি ট্রেডিং নিয়ে সবার ভুল ধারণা। অনেকেই ভাবে বাইনারি ট্রেডিং মানে গ্যাম্বলিং, ভাগ্য ভালো থাকলে জিতবেন আর না হলে হারবেন, কিন্তু এটা পুরোপুরি ভুল। বাইনারি ট্রেডিং একটা স্কিল, আর স্কিল মানে অনুশীলন, স্ট্র্যাটেজি আর বিশ্লেষণ। যারা শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড করে তারা লস করবেই, কারণ ইন্ডিকেটর সবসময় ল্যাগিং থাকে, মানে মার্কেট মুভ করার পরও রেসপন্স করে। কিন্তু বড় ট্রেডাররা কি দেখে ট্রেড করে জানেন? প্রাইস অ্যাকশন, সাপ্লাই ডিমান্ড জোন আর অর্ডার ব্লক। এগুলোর উপর দখল থাকলে আপনি অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে থাকবেন। কিভাবে অর্ডার ব্লক খুঁজবেন? বড় টাইম ফ্রেমে 4 ঘন্টা বা ডেইলি দেখুন বড় মুভমেন্টের আগে কোন ক্যান্ডেল থেকে শুরু হয়েছে। যখন প্রাইস সেই জোনে ফেরত আসবে দেখুন সেখানে রিজেকশন বা কনফার্মেশন আছে কিনা। সঠিক সময় এন্ট্রি নেন, দেখুন ম্যাজিক। আচ্ছা, আমরা যদি লাইভ মার্কেটে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝাই, তাহলে আমরা কোটেক্সের ভিতরে আছি, কোটেক্সের ইউরো ইউএসডি চার্টে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এখানে একটা সুন্দর সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে। এখানেও একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, এখানেও একটা লেভেল তৈরি হয়েছে। এখানে মাত্র টাচ করে মার্কেটটা উপরে গেছে। ধরুন এই যে এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন। তো মার্কেটটা এখানে এসে আবার টাচ করে উপরে চলে গেছে। তো এখানে যদি আপনারা এন্ট্রি নিতেন 2 মিনিটের, তো এটা 100% প্রফিট থাকতো। যেমন দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, আর এখানে একটা আছে। তো মার্কেটটা যখন এখান থেকে এখানে একটা আসছে, এখানে আপনারা হয়তো দেখতে পাইতেছেন। আচ্ছা, আমি একটু ভালো করে দেখাই। তো এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটটা টাচ করার পরে আবার একটা ডাউনে আসছে, একটা ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এরকমই ইজি। কেন 90% ট্রেডাররা লস করে আর আপনি কিভাবে আলাদা হবেন? লস করা ট্রেডারদের একটা বড় সমস্যা হচ্ছে ইমোশনাল ট্রেডিং। লস হলে রিভেঞ্জ ট্রেড করেন, লাভ হলে ওভার কনফিডেন্স হয়ে বেশি ট্রেড নেন। আপনি যদি এই দুইটা জিনিস বাদ দিতে পারেন, আপনি 50% ট্রেডারকে হারিয়ে দিলেন। আর বাকি 50%-এর জন্য লাগবে সঠিক স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিন। রিস্ক ম্যানেজমেন্ট প্রফিটের পথ। বাইনারি ট্রেডিং এর রিস্ক ম্যানেজমেন্ট একটু আলাদা। এখানে আপনি হয় আপনার রিস্ক করা অ্যামাউন্ট হারাবেন, নয়তো নির্দিষ্ট লাভ করবেন। তাই এখানে ডিসিপ্লিন আর সঠিক রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2% রুল, মানে আপনার ক্যাপিটালের 2% আপনি সবসময় ট্রেডে ইউজ করবেন। মানে আপনার ব্যালেন্সে যদি $1000 থাকে, আপনি সবসময় সেটা 2% মানে $20 অনলি আপনি ট্রেড করবেন। আপনার ব্যালেন্সে যদি $100 থাকে তাহলে আপনি অনলি $2 দিয়ে ট্রেড করবেন। এর বেশি কখনোই রিস্ক নেবেন না। আপনি যদি $1 দিয়েও করতে পারেন সেটা আরো অনেক বেশি ভালো। আর আপনার সব সময় সেট প্রফিট টার্গেট রাখতে হবে। প্রতিদিন বা এক সপ্তাহে আপনাদের সেট প্রফিট টার্গেট রাখতে হবে। কিছু রুলস মেনে আপনাকে ট্রেড করতে হবে। আপনার ব্যালেন্সে 2% অথবা 1%-এর বেশি কখনোই রিস্ক নেবেন না। আর প্রফিট টার্গেট ও লস টার্গেট অবশ্যই আপনাকে সেট করতে হবে। প্রতিদিন বা এক সপ্তাহে একটা ফিক্সড টার্গেট অবশ্যই রাখতে হবে। টার্গেট হিট হলে আপনার সেই দিনের জন্য বা সেই সপ্তাহে আপনি পুরোপুরি ট্রেডিং বন্ধ করে দিবেন। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের জন্য একটা স্পেশাল প্ল্যান। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের জন্য একটা স্পেশাল প্ল্যান। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের জন্য একটা স্পেশাল প্ল্যান। প্রথমে আপনারা প্রতিদিন ট্রেড রিস্ক নির্ধারণ করুন, অ্যাকাউন্টের অনলি 2%। আর প্রতিদিন 3টা প্রফিটেবল ট্রেডের পরে আপনারা কখনোই ট্রেড করবেন না। একবার প্রফিট টার্গেট হিট হলে ওই দিনের জন্য ট্রেডিং বন্ধ করে দিন। এই সিস্টেমগুলো ফলো করলে আপনাদের প্রতিদিন প্রফিট থেকে কেউ আটকাইতে পারবে না। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাবেন আর পরবর্তী কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, স্মার্ট থাকুন আর সফলভাবে ট্রেডিং করুন। ধন্যবাদ।